এইটা একটু চাপ দিয়ে এভাবে দিবেন। সেম এটাও হচ্ছে চিজ উইথ চিকেন, এটা খুবই পপুলার। ঘুরে ঘুরাচ্ছি। হ্যাঁ, তার্কিশ খুবই একটি পপুলার একটি খাদ্য, যেটা হচ্ছে ফাতায়ার এবং মানাকিশ। বেসিক্যালি টোটাল মিডল ইস্টেই খুব জনপ্রিয়। অ্যারাবিয়ান তার্কিশ তো আছেই, লেবানিজ, সিরিয়ান, ইজিপশিয়ান, টোটাল মিডল ইস্ট কান্ট্রিতে সবারই অনেক একটি পছন্দনীয় খাদ্য তার্কিশ ফাতায়ার এবং মানাকিশ। তো এটার জন্য সর্বপ্রথমে আমাকে একটি ডো তৈরি করতে হবে, আর ডো তৈরি করে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে হবে। এরপরে ডোটা যখন আপ হবে তখন সেটা দিয়ে আপনার মনের মতো করে বিভিন্ন ভাবে তৈরি করা যায়। তো আজকে আমি বেসিক কয়েকটা আইটেম দেখাবো, সেটা হচ্ছে চিকেন দিয়ে কয়েকটা আইটেম এবং চিকেন সসেজ আছে। যে ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ হবে: অল পারপাস ফ্লাওয়ার অথবা ময়দা, ড্রাই ইস্ট, চিনি, লবণ, দই আর অলিভ অয়েল। তো এখন শুরুতেই হচ্ছে গিয়ে আমরা ডোটা তৈরি করে নেই। ডোর রেসিপিটা আমি বলে দিচ্ছি। টি কাপ রয়েছে, এটা 3 কাপ অল পারপাস ফ্লাওয়ার এটার মধ্যে দিয়ে দিব। ডোটা তৈরি করার পরে রেস্টে থাকবে, ততক্ষণে আমি যে ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ করব সেইটা দেখাবো। 1 কাপ, একটু চেলে নিচ্ছি কারণ হচ্ছে অনেক সময় এই ময়দার ভিতরে অনেক সময় শক্ত কিছু থাকতে পারে। আধা চা চামচ লবণ দিব, চা চামচের আধা চা চামচ। এই যে, এরপরে হচ্ছে ড্রাই ইস্ট আধা চা চামচ, এরপরে চিনি আধা চা চামচ। এইটাকে আমি মিক্স করে নেব। সকল ড্রাই আইটেমটাকে সর্বপ্রথমে মিক্স করে নিলাম। মিক্স করে এইটার ভিতরে আমি দেব 2 টেবিল চামচ টক দই, এরপরে দিয়ে দেব 1 কাপ গরম পানি, সামান্য গরম পানি, ফুল গরম না, সামান্য গরম পানি, যেটা আপনার হাতে মাখানোর সময় গরম লাগবে না ওই ধরনের। অলিভ অয়েল 2 টেবিল চামচ। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো জায়গায় কোনো বাকি না থাকে। এভাবে পিষে নিতে হবে। পিষে নিয়ে এটাকে আমরা 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিব একটা ওয়ার্ম প্লেসে, যেখানে হালকা গরম একটা থাকবে। তাহলে কি হবে, এটা আপ হয়ে যাবে। যখন 1 থেকে 1.5 ঘন্টা পরে আপ হবে তখন আমরা সেটা দিয়ে কাজ করব। মার্কিন কাপড় অথবা কিচেন টাওয়াল দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে গিয়া আজকে আমি তৈরি করব চিকেন দিয়ে, চিকেন ফাতায়ার এবং মানাকিশ। এরপরে চিলি ফ্লেক্স দিব একটু হালকা করে, এরপর পাপরিকা, এরপরে হচ্ছে অরিগানো, এরপরে হচ্ছে চিকেন যেটা কিমা করে রয়েছে দিয়ে দিন, সল্ট দিয়ে দিব। আমার হাতে পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে। ম্যারিনেশন হয়ে গেল। এখন হচ্ছে আমরা আরেকটি পদ্ধতি দেখাবো। এখানে আমার কাছে চিকেন ব্রেস্ট আছে, চিকেন ব্রেস্টটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব।
ছোট ছোট একদম কিউব করে নেব। এখন এই চিকেনটার ভিতরে আমি এইটা কিভাবে ম্যারিনেশন করব, এটার মধ্যে আমি দিব ব্ল্যাক পেপার পরিমাণ মতন, লবণ স্বাদ মতো, একটু অরিগানো, অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, আর হলো অলিভ অয়েল। এটা থাকবে সাদা। দেখতেই পাচ্ছেন আমার দুইটা চিকেনের ম্যারিনেশন। একটা হচ্ছে যেটার মধ্যে আমি টমেটো পিউরি ইউজ করেছি, ওটা অনেকটা লাল কালারের হয়েছে, সঙ্গে পাপরিকা আছে। আর এটা হচ্ছে সাদা। আর একটু লেবুর রস দিয়ে দেবো এটার ভিতরে। এগুলো তো সবাই চিনতে পারছেন, সবার পরিচিত চিকেন সসেস। হ্যাঁ, অনেকে হটডগ বলে থাকে। তো আমি এই চিকেন সসেসটাকে হচ্ছে গ্রেট করে নিব, কারণ মানাকিস এটা বিভিন্ন ধরনের হয়, ভেজিটেবলস দিয়ে হয়, পালং শাক এবং কলমি শাক দিয়ে হয়। হ্যাঁ, তো আজকে আমি বেসিক কয়েকটা আইটেম দেখাবো। আর মেইন হচ্ছে গিয়া ডো। ডো যদি পারেন আর টেকনিকগুলো যদি দেখেন আপনারা, ইনগ্রিডিয়েন্টস যখন যেটা দেবেন তখন সেটা সেই স্বাদ হবে এবং নামও চেঞ্জ হয়ে যাবে। তো আমি এটাকে গ্রেট করে নিচ্ছি গ্রেডার দিয়ে। ওকে, বাকিগুলো হচ্ছে আমি ফাইন চপ করে নিচ্ছি। এটাকে হচ্ছে আমি রিং রিং করে কেটে নিচ্ছি। আর সসেসটা এটা আগেই প্রিপেয়ার করা আছে, এটা রেডি টু ইট। হ্যাঁ, সো আর দ্বিতীয়বারের মতো কুক করার প্রয়োজন হবে না, এটা এখন খাওয়ার উপযোগী রয়েছে। তো আমার মিট কাটিং এর পালা শেষ। হ্যাঁ, সো মিটের জন্য আপনারা সবাই জানেন যে মিটের জন্য ইয়েলো কালারের বোট ইউজ করতে হয়। আমি এতক্ষণ ইয়েলো কালারের বোট ইউজ করছি এবং যে নাইফটা দিয়ে কাজ করেছিলাম সেই নাইফটা আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি অর্ম ওয়াটার দিয়ে। তো ইয়েলো ক্যাপসিকাম, এটাকে চপ করে নিচ্ছি আমি। ক্যাপসিকাম হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ভেজিটেবলস, যেটা অনেক উপকারী স্বাস্থ্যের জন্য। আর এই মানাকিস অথবা মেডিলিয়ান অনেক ফুডেই এটার খুবই ব্যবহার রয়েছে। আমি একটু টমেটো চপ করে নিচ্ছি। চিকেন ম্যারিনেশন আগেই করা ছিল, এখন এই চিকেনটাকে আমরা কুক করে নিব। দুই ধরনের চিকেন আছে, তো শুরুতে আমরা সাদাটা করব, পরে হচ্ছে লালটা করব। কারণ লালটা যদি আগে করি পরে সাদাটার কালারও একই প্যানে করব, তো সেম সেম কালার চলে আসবে। অলিভ অয়েল দিয়ে দিচ্ছি।
জাস্ট সতে করব, কারণ হচ্ছে এটা দুইবার কুক হবে। এখন আমি একবার করব, এটা আবার যখন ওভেনে দেব তখন হবে, যার জন্য এটাকে আমি 60% কুক করব প্যানে, পরবর্তী 40% কুক হবে ওভেনে। ফাতায়ার এবং মানাকিস এটা বেসিক্যালি চিজ বেস, চিজের ব্যবহার হবে এবং সঙ্গে আপনার পছন্দ মতন ভেজিটেবলস, চিকেন, বিফ, সসেস, পেপারনি, হ্যাঁ, বিভিন্ন ধরনের আপনি ব্যবহার করতে পারেন। এবং শাকের মধ্যে হচ্ছে খুবই পপুলার দুইটা শাক, একটা হচ্ছে আমাদের দেশের পালং শাক আর একটা হচ্ছে কলমি শাক। আর শাকে দিয়ে যখন বানাবেন এটার মধ্যে অবশ্যই যে ডালিমের যে শীট আছে এইটা দিতে হবে। তো আমার তেলটা হিট হয়ে গিয়েছে, আমি চিকেনটাকে কুক করে নিচ্ছি। এবং এই চিকেনের ভিতরে অরিগানো এবং ব্ল্যাক পেপার এইটা একটু বাড়তি দিতে হবে যাতে এটা দৃশ্যমান হয়, দেখতেই পাচ্ছেন। আর আমি স্বাদ নিচ্ছি, স্বাদটাও পাচ্ছি, অরিগানোর একটা ফ্লেভার আসতেছে, সঙ্গে ব্ল্যাক পেপার। সিক্সটি পার্সেন্ট কুক হয়ে গেছে, কারণ তেল অনেক হিট ছিল। হ্যাঁ, তো এইটা কি করবেন, এটার ভিতরে দেখতে পাচ্ছেন যে পানি প্লাস তৈলের একটা পরিমাণ দেখা যাচ্ছে, যার জন্য এটাকে স্ট্রেনার দিয়ে রেখে দিবেন যাতে তৈল এবং পানিটা ঝরে যায়। ওকে, দ্বিতীয় যেটা চিকেন ম্যারিনেশন করা আছে আমার, অলিভ অয়েল হচ্ছে চিকেন মিক্স। এই চিকেনটা কিভাবে মিক্স করেছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না, আমি আরো একবার বলতেছি। এটা হচ্ছে যে টমেটো পিউরে এবং চিকেন আমি কিমা করে নিয়েছি, সঙ্গে হচ্ছে ব্ল্যাক পেপার, আবার চিলি ফ্লেক্স আছে একটু, হ্যাঁ, আর হচ্ছে সল্ট, হ্যাঁ, এগুলো সব কিছু দিয়ে আমি মিক্স করে নিয়েছি। এটাকে কিমার মতন পাকিয়ে নিতে হবে। সঙ্গে আমি অ্যাড করব একটু টমেটো কেচাপ। এবং মানাকেশ আর হচ্ছে পাতার একই ডো, হ্যাঁ, একই ডো দিয়ে তৈরি। পাতায়ার হচ্ছে একটু ছোট সাইজের হয়, আমাদের দেশের দেখতে সমুচার মতন অনেকটা, আর মানাকিসটা একটু পিজার মতন গোলাকৃতির হবে, এটা ওপেন থাকবে। এইটা যে পানিটা এটা পড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, পানি এবং তৈল। এভাবে সবসময় আপনাদের মনে রাখতে হবে যাতে পানি এবং তৈল না থাকে। যদি পানি এবং তৈল থাকে তাহলে আমার যে ডোটা ওইটার মধ্যে যখন বসাবো ওইটা অনেকটা কাদা কাদা হয়ে যাবে, হ্যাঁ, যার জন্য এটাকে অবশ্যই পানিটা শুকিয়ে নিতে হবে। আর এইটা বানানো খুবই ইজি, আপনার কাছে যদি ডো থাকে প্লাস মিক্সার যদি বানানো থাকে, আপনি 10 মিনিটের মধ্যে সার্ভ করা সম্ভব, একদম গরমা গরম। তো আমাদের মানাকিস এবং পাতায়ের চিকেন মিক্সার হয়ে গেল।
পাসলিটাকে আমি চপ করে নিচ্ছি। ওকে, ডো আগেই বানানো ছিল তাই এটা অনেক আপ হয়ে উঠছে। তো আপ হয়ে যখন উঠবে তখন আপনাকে বুঝতে হবে যে ডো ইজ পারফেক্ট। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা এখন কাজ করা পসিবল। ওকে, তো আমি এটাকে কেটে নিব। ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। তো কেটে নিয়ে এটাকে পাশে রেখে দিলাম। নেক্সট যেটা আছে আমার, পরিষ্কার করে আমাকে দেন, পরিষ্কার করে দেন। সেম ভাবে কেটে নিলাম। তো এখন হচ্ছে ফাতায়ারের জন্য এবং মানাকিসের জন্য আমি আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। ট্রের ভিতরে একটু ময়দা দিয়ে দেব যাতে এটা না লেগে যায়। একে একে আমি সবগুলো বল বানিয়ে নিচ্ছি। ওকে, এটা মানাকিস যদি বড় হয়ে যায়, হ্যাঁ, বড় করা যায়, বড় করলে এটাকে আবার কেটে দিতে হবে। তো আমরা হচ্ছে ছোট ছোট করে এক একটা এক একজনকে সার্ভ করব। আর ফাতায়ারটা অনেকটা সাইজে ছোটই হয় আমাদের দেশের সমুচার মতো। ডান, বলগুলো সব হয়ে গেল। ঘুরে উড়াচ্ছি। হ্যাঁ, এরকম দুইটা ট্রে দেন, তিনটা। তো শুরুতে হচ্ছে আমি ফাতায়ারটা তৈরি করব। একটু লম্বা করে বেলে নিলাম। এইটা দেখতে অনেকটা বোটের মতো শেপ হবে।
তো এটার ভিতরে হচ্ছে আমি একটা ডিম ভেঙে নিব, আর হচ্ছে চিজ দিব, মজরেলা চিজ। আমার একটা ইয়াতে 50 গ্রাম করে যাবে, আমি এখানে প্রায় 150 গ্রামের মতো নিলাম। অনিয়ন, আর হলো পার্সলি। এইটাকে একসঙ্গে বিট করব। আর একটু নেব ব্ল্যাক পেপার, একটু অরিগানো, সবগুলোকে একসঙ্গে আমি বিট করে নিচ্ছি। এটার মধ্যে সল্ট নিলাম না, কারণ চিজটা এমনিতেই সল্টই থাকে, যার জন্য সল্টটার প্রয়োজন হয় না। ওকে, তো একে একে করে যে আমি পিঠা একটা লম্বা ধরনের ব্রেড বানিয়েছিলাম, এইটাকে এখন আমি মানাকিসে পাতায় রূপান্তরিত করতেছি। তো শুরুতে আমি এটার মধ্যে যে 50 গ্রাম 50 গ্রামের মতো চিজ, পার্সলি, টমেটো, ব্ল্যাক পেপার সবকিছু এটার মধ্যে দিয়ে দিলাম, মিক্স করে। সঙ্গে রয়েছে ডিম। ওকে, এই দুই সাইড একটু ভালোভাবে জাতা দিয়ে লাগিয়ে দিতে হবে, যাতে ওপেন না হয়ে যায়। ওকে, এরপরে এটাকে এখানে রেখে দিলাম। ডান। নেক্সট, সেম এভাবে এভাবে। ওকে, সুন্দর করে এভাবে জাতা দিয়ে দিবেন, এভাবে জাতা দিয়ে দিবেন। ওকে ওকে, এখন এটা ব্যবহার করব চিজ উইথ চিকেন। তো অল্প পরিমাণে চিজ দিব, আর আমার আগেই তৈরি করা ছিল যে চিকেনটা, এইটা। এরপরে সেম প্রসেসে এটাকে লক করে দিব। ওকে, নেক্সট সেম, এটাও হচ্ছে চিজ উইথ চিকেন। সেম, একটু খেয়াল করবেন, এই যে এভাবে ধরে জাস্ট এভাবে জাতা দিয়ে দিন। নেক্সট, এভাবে ধরে এভাবে জাতা দিয়ে দিবেন। তো এখানে চারটা, দুইটা হচ্ছে চিজ উইথ চিকেন। ওকে, নেক্সট, এখানে আমার কাছে যে টমেটো পিউরে ছিল, সেই পিউরে টমেটো
জাস্ট অল্প একটু দিয়ে এটাকে ব্রাশ করে দিলাম। ওকে, এখন আমি দেব এটার ভিতরে চিকেন সসেস। আমি সসেস গ্রেট করে নিয়েছিলাম, সেই গ্রেট করা সসেসটা এটার ভিতরে দিব। চিজ, এরপরে চিজ দিব। এরপরে এটাকে লক করব চারদিকে। তো টেকনিকটা একটু দেখেন। সর্বপ্রথমে হচ্ছে গিয়ে আমি এভাবে ধরে এভাবে এই যে লক করে নিলাম। এরপরে এইটাকে হালকা ভাঁজ করে দেব যাতে লকটা ওপেন না হয়ে যায়। ক্লিয়ার? নেক্সট এভাবে করে সেম, হ্যাঁ, সেম সেম সেম। ওকে, এরপরে হচ্ছে আমি এটার ভিতরে একটু ক্যাপসিকাম, আমার দুই ধরনের ক্যাপসিকাম রয়েছে এবং টমেটো রয়েছে, এটা দিয়ে দিলাম। আর একটু অরিগানো দিয়ে দিলাম। ক্লিয়ার? নেক্সট সেম। ওকে ওকে ওকে, নেক্সট ওকে ওকে ওকে, সেম। নেক্সট সেম, এখান থেকে আবার লক করতে হবে, এখান থেকে আবার লক করতে হবে, সেম। এভাবে করে এদিকে লক করতে হবে, এটা এদিকে লক করতে হবে আপনাদের সুবিধা মতন, যাতে এটা ওভেনে দেওয়ার পরে যাতে ওপেন না হয়ে যায় সেই দিকে খেয়াল করতে হবে। সেম। ওকে, এটা দেখতেও যেরকম সুস্বাদু, খাইতেও সেই রকম ততটাই সুস্বাদু। বিশেষ করে টোটাল মিডল ইস্ট, টার্কিশ, হ্যাঁ, এমনকি ইটালিয়ান ইংলিশ পিপলদের কাছেও খুবই পছন্দনীয়। হয়ে গেল আমার, এটা হচ্ছে চিকেন সসেস উইথ চিজ ফাতায়ার। এটাকে সেম রুটির মতন করে বেলে নিব। ওকে, ওকে, এবং এই মিক্স ফাতায়ার সর্বপ্রথম সম্ভবত আজকেই আমরা বিকন থেকে লাইভে ফ্রি একটা প্রেজেন্টেশন দিচ্ছি। আর এই ফাতায়ার বাংলাদেশে
একমাত্র 5 স্টার হোটেল গুলোতেই আপনারা পাবেন, অথবা তার্কিশ যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে পাবেন। হ্যাঁ, আর মিডল ইস্ট প্লাস তার্কিশে এটার খুবই জনপ্রিয় একটি খাদ্য। এটা আপনারা শেখেন, খুবই ইজি। হ্যাঁ, এটা বানানো যদি আজকে আপনারা দেখেন, আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করলে হয়ে যাবে, খুবই ইজি প্রসেস। আমি একটা ব্রাশ করে দিব, এতে কালার প্লাস স্বাদ দুইটাই বেড়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে আমি যে চিকেন মিক্সারটা তৈরি করেছিলাম, আপনারা দেখেছেন, সেই চিকেন মিক্সারটা আমি এটার উপর দিয়ে দিব। এরপরে আমরা এভাবে ধরে একটা ডিজাইন করে দিব। আর এইটার উপরে দিয়ে দেবো আমরা সাদা তিল। নেক্সট এক ব্রাশ করে দিচ্ছি, স্বাদ প্লাস কালার দুটোর জন্যই। ওকে, চিকেন ওকে, সেম। উপরে তিল দিয়ে দিব। ওকে, এটার ভিতর হচ্ছে সেম জিনিস, আমি চিকেন উইথ চিজ দিব। তো শুরুতে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি, হালকা করে চিজ দিয়ে দিলাম। ওকে, এরপরে হচ্ছে চিকেন দিয়ে দিব। হ্যাঁ, চিজ এবং চিকেন মিক্স, সঙ্গে একটু টপে অনিয়ন। ওকে,
সেম সিস্টেমে এটাকে একটা ডিজাইন প্লাস লক, এটাকে এমনভাবে ডিজাইন করতেছি যাতে এটা বার্ন হয়ে এদিকে চলে না আসতে পারে। আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমি বাম হাত দিয়ে চেপে ধরে ডান হাত দিয়ে ডিজাইন করতেছি। তো হয়ে গেল। এটার উপর দেব আমরা ব্ল্যাক শিট কালিজিরা। ওকে, পরবর্তীতে আর একটু চিজ দিয়ে দেবো। এই ব্রেডটাকে কেটে দুইটা ভাগ করে নিলাম। ওকে, এটা সেম হালকা একটু এগ ব্রাশ করে দিব যাতে এটা ভালোভাবে লেগে যায়। তো এটার ভিতরে থাকবে চিকেন সসেস গ্রেট করা এবং চিজ মিক্স, আর হচ্ছে চিলি ফ্লেক্স, অরিগানো। এটাকে আমরা সর্বপ্রথম এভাবে করে দিয়ে এভাবে ফোল্ড করে নিয়ে এভাবে ফোল্ড করে নিই। এইটা অনেকটা ট্রাইঅ্যাঙ্গেল হবে। সেম সামান্য পরিমাণে এগ ব্রাশ যাতে এটা একটা গামের মতো কাজ করে। এটাকে ট্রায়াঙ্গেল করে নিব। ভালো করে জাতা দিয়ে দিতে হবে যাতে এটা না ছুটে যায়। হ্যাঁ, ওকে। সেম লাস্ট ওয়ান। সেম, ওকে। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। তো এটাকে আমি আরেকবার জাতা দিয়ে দেব যাতে ছোটার কোনো অপশন না থাকে। এবং আপনারা কি করবেন একটু খেয়াল করেন, এইটা একটু চাপ দিয়ে এভাবে দিবেন, কারণ এটা যখন ওভেনে দেব বেকিং এর টাইমে সে ওপেন হয়ে যাবে। সেম সেম, ওকে ওকে। এখন এইটাকে আমরা পুনরায় এগ ব্রাশ করে দিব। ওকে, এগ ব্রাশ করে এটার উপরে আমরা কালি জিরে দিয়ে দেব। ওকে, তো আমার যে ওভেন বেকিং ট্রে আছে এটার মধ্যে একে একে বসিয়ে দিব।
সেম আমি এগ ব্রাশ করে দিচ্ছি। ভালোভাবে এগ ব্রাশ করে এটার মধ্যে সাদা তিল দিয়ে দেব। তিলের পরিমাণটা একটু বেশি দিব। ওকে, সেম স্টাইলে। ওকে, সেম। ওকে, নেক্সট এগ ব্রাশ, ভালোভাবে এগ ব্রাশ করে এইটা আমরা কি করব, সাদা কালো দুইটা তিল মিক্স করে দিব। ওকে, মাঝে একটু টমেটো দিয়ে দিচ্ছি, অথবা ক্যাপসিকাম যদি চান এটা দিতে পারেন একটু কালারফুল করার জন্য। এটা লুকস প্লাস স্বাদ দুইটাই পারবে। তো এবার এটাকে বেকিং ট্রের ভিতরে তুলে দিচ্ছি। ওকে, এবং আবার পুনরায় এটাকে আমি দড়ির মতন পাকিয়ে পেঁচিয়ে দিলাম, যাতে সে ওপেন না হতে পারে। এটা খেয়াল রাখবেন, এটা যদি ভালোভাবে মোড়ানো না হয়, এটা যখন হিট পাবে তখন সে ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তো আমার যখন জায়গা রয়েছে আমি এই আইটেমটাকেও এই ট্রেতে দিয়ে দিব। আর ব্রাশ করার পরে তিল দিয়ে দিতে হবে। 10 থেকে 12 মিনিট সময়ের ভিতরে এটা বেক হয়ে যাবে। 245 থেকে 50 ডিগ্রি মধ্যে হয়ে যাবে। ওকে, 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 তো এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি। 10 থেকে 12 মিনিটের মধ্যে কুক হয়ে চলে আসবে। তো এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিব এবং 10 থেকে 12 মিনিটের মধ্যে এটা কুক হয়ে যাবে। ওভেন টেম্পারেচার থাকবে 240 থেকে 250। ওকে, এটা আর আছে। হ্যাঁ, আচ্ছা। তো দর্শক, আপনারা যারা আজকে আমার ক্লাসটা দেখছেন, আপনাদের যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে
তো আমাদেরকে ইনবক্সে কোশ্চেন করতে পারেন, আমি এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই। হ্যাঁ, জান্নাত ফেরদৌসী। ওকে। জান্নাত ফেরদৌসী নাম বলবেন। আসসালামু আলাইকুম জান্নাত ফেরদৌসী, কেমন আছেন আপনি? অরিগেনোটা কি? আচ্ছা, অরিগানো হচ্ছে একটি হার্বস, হ্যাঁ, যেটা আমরা সবাই ইটালিয়ান একটি হার্বস হিসাবে চিনি। এটা একটা ড্রাই হার্বস। এপিজে আলম। ওকে। আসসালামু আলাইকুম এপিজে আলম, কেমন আছেন আপনি? টি কাপ কত এমএল এর ছিল? আচ্ছা, টি কাপ হচ্ছে যে 3 কাপে হচ্ছে আমাদের 400 গ্রাম। হ্যাঁ, এটা 400 যদি 3 দিয়ে ভাগ দেন, এটা ফুললি ইয়েটা পেয়ে যাবেন আপনি, মিলিগ্রামটা। ধন্যবাদ আপনাকে। ফাতেমা খাতুন। জি, আসসালামু আলাইকুম ফাতেমা খাতুন। অলিভ অয়েলের পরিবর্তে ভেজিটেবল অয়েল ব্যবহার করা যাবে? অবশ্যই যাবে, বাট অ্যারাবিয়ান, টোটাল মিডল ইস্ট এবং তার কিসে হচ্ছে অলিভ অয়েলের ব্যবহারটা খুবই বেশি। হ্যাঁ, তো এই অলিভ অয়েলের যে স্বাদটা পাবেন, সেই স্বাদটা হচ্ছে ভেজিটেবল অয়েলে পুরোপুরি পাওয়া যাবে না, তবে ব্যবহার করা যাবে। ধন্যবাদ। এপিজে আলম। জি, আসসালামু আলাইকুম এপিজে আলম। বিফ সসেস ছিল? না, এটা বিফ সসেস না, আজকে আমি করেছি চিকেন সসেস দিয়ে। চাইলে আপনি বিফ সসেস, বিফ পেপারনি ইউজ করতে পারবেন, অথবা বিফকে কিমা করে ইউজ করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। ওনার আরেকটি প্রশ্ন, টাওয়েলটা কি ওয়েট ছিল? হ্যাঁ, তাওয়ালটা ওয়েট ছিল। এটাকে আমরা ধুয়ে তারপর পানিটা নিগড়িয়ে তারপর এটার উপর রেখেছি। ওয়েট কেন দিতে হয়? ওয়েট কেন দিতে হয়? এটা হচ্ছে যাতে এটা আপ হয় এবং একটা আবদ্ধ হয়ে যায় ডোটা ঢাকার জন্য। এটা ওনার মার্ক আরেকটা মেকআপ। প্রশ্ন ছিল, সসেস কি ভেজে নিতে হয়েছে? সসেস আমরা ভেজে না, সসেসটাকে আমরা হচ্ছে বয়েল করে নিয়েছি। শামিমা আক্তার, অলিভ অয়েল কোন ব্র্যান্ডের আমরা ইউজ করেছি? অলিভ অয়েল আমরা হচ্ছে এটা ইটালিয়ান, হ্যাঁ, অল ইটালিয়ার অয়েলটা ইউজ করেছি আজকে। নাসরিন লিমা, রেসিপি শিট কোথায় পাওয়া যাবে? রেসিপি শিট তো আমরা কমেন্ট বক্সে দিয়ে রেখেছি, আপনি কমেন্ট বক্স চেক করেন, পেয়ে যাবেন। ধন্যবাদ। শারমিন আক্তার খান। ধন্যবাদ শারমিন আক্তার খান। আপনার শেফ, প্রশ্ন। ডোটা কি একটু স্টিকি ডো হবে নাকি রুটি বা পরোটার মতো নরম হবে? না, রুটি পরোটার মতো হবে না, এটা অনেকটা পিৎজা ডো এর মতন হবে। চিকেন নুসরাত যে বর্ণা। আসসালামু আলাইকুম নুসরাত যে বর্ণা। চিকেন কিমা কি র? চিকেন কিমাটা হচ্ছে র। প্রথমে র করে এরপরে তো আমরা কুক করেই নিলাম, আপনি তো দেখেছেন। এক ধরনের এটাকে কি বলে, আমি 60% সাতের মতন করে নিয়েছি। ধন্যবাদ। পলি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম পলিন। প্রত্যেকটা ডোয়ের ওজন কত? অ্যাকচুয়ালি এখানে প্রতিটা ডোয়ের সেরকম আমরা মেজারমেন্ট দিয়ে করি নাই। হ্যাঁ, এটা আপনি যদি ইয়া করেন, এটা হচ্ছে গিয়া একটু দেখে নিব, হয়ে গেছে। এটা অনেক হিট ছিল, খুব দ্রুত এটা হয়ে গিয়েছে।
তো আমার এটার ভিতরে আমি অয়েল ব্রাশ করে দিব। এটা ব্যাপার না, এটা তোমার কালারই হবে। আমাদের ওভেন অনেক হিট থাকার কারণে অল্প সময়ে হয়ে গিয়েছে। আচ্ছা, আমি সেটিংটা করে ফেলি। আমরা এটাকে সাবধানে দিয়ে দিব। এটা সিঙ্গেলে দিতে হবে, সাইজটা একটু বড়। এটাকেও দিচ্ছি। আচ্ছা, কোশ্চেন অ্যান্সারে আমরা যাচ্ছি। মিস পলি প্রশ্ন করেছেন প্রত্যেকটা ডোয়ের ওজন কত ছিল? আচ্ছা, আসসালামু আলাইকুম মিস পলি। এটা ডোয়ের ওজন যদি আমরা এই সাইজটা করি, হ্যাঁ, তো এই সাইজের ক্ষেত্রে হচ্ছে আমরা 50 গ্রাম করে নিব। আর এইটা হচ্ছে 70 গ্রাম, হ্যাঁ, সেম এইটাও হচ্ছে 50 গ্রাম, ঠিক আছে। লম্বা এটা হচ্ছে 70 গ্রাম, এটা হচ্ছে 50 গ্রাম। এটা হচ্ছে যে আপনি কি করবেন, আপনার সাইজটা কি বেচবেন। হ্যাঁ, এটা বিভিন্ন সাইজের বানানো যায়। আপনি যদি ফ্যামিলি সাইজ বানান, এটা এত বড় আকারেও বানানো যাবে। হ্যাঁ, আর এটা হচ্ছে যে সিঙ্গেল পোর্শন পার পারসন 1 পিস করে, এটার জন্য এই সাইজটা স্ট্যান্ডার্ড। ধন্যবাদ আপনাকে পলি। শারমিন আক্তার খান,
জি, শারমিন আক্তার খান, আসসালামু আলাইকুম। শেফ, এটা দেখতে অনেকটা সমুদ্রের মতো, সেটা কি ডিপ ফ্রাই করা যাবে? এটা ডিপ ফ্রাই করে না, এটা ডিপ ফ্রাই করা যাবে না, এটা বেসিক্যালি হচ্ছে ওভেন বেক। হ্যাঁ, তবে এটা ডিপ ফ্রাইয়ের জন্য না, ডিপ ফ্রাইয়ের জন্য হচ্ছে যে আমাদের দেশের সমস্যা। আর করা যাবে না বললে ভুল, করা যাবে, তখন এই যে নামটা, হ্যাঁ, ফাতায়ের নামটা রাখা যাবে না, কারণ ফাতায়েরটা এটা ওভেন বেকেই হয়। ধন্যবাদ আপনাকে। সমস্যা নাই। ওকে, নাইফ আর হোয়াইট কালার বোর্ডটা। আচ্ছা, দেন এই স্কোয়ার প্লেটটা দেন আমাকে। নেক্সট করছেন শারমিন সুলতানা। আসসালামু আলাইকুম, শারমিন সুলতানা। ইলেকট্রিক ওভেনে কত মিনিট দিব আর কত ডিগ্রিতে? আচ্ছা, 250 ডিগ্রিতে দিবেন, 10 থেকে 12 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। ধন্যবাদ। নাসরিন লিমা। আসসালামু আলাইকুম, নাসরিন লিমা। ময়দা কি শুধু টক দই দিয়ে মেখেছেন নাকি ইস্টও দিয়েছেন? ইস্ট, টক দই, চিনি, লবণ এবং ওয়ার্ম ওয়াটার,
হালকা কুসুম গরম পানি দিয়ে মেখেছিলাম। বিলকিস আক্তার, আসসালামু আলাইকুম বিলকিস আক্তার। শেফ চিকেনে কি কি ব্যবহার হয়েছে? আচ্ছা, আমি 2টা চিকেন করেছি। একটা যেটা লাল, এটার মধ্যে হচ্ছে যে টমেটো পিউরে, আর হচ্ছে চিকেন কিমা, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং সল্ট পেপার। আর দ্বিতীয় আর একটা চিকেন করেছিলাম সাদা, এটা হচ্ছে লেবুর রস, গোলমরিচ, অরিগানো, সল্ট পেপার। ধন্যবাদ। নেক্সট কোশ্চেন। শেফ ডোটা কিভাবে করেছেন এটা একটু আরেকবার একটু। আচ্ছা, ডো হচ্ছে গিয়ে আমি 3 কাপ ময়দা সমপরিমাণ 400 গ্রাম ছিল। আর 400 গ্রামের সঙ্গে আমি আপনাকে ইনবক্সে যে রেসিপিটা দিয়েছি, এই রেসিপিতে লেখা আছে কোনটা কত গ্রাম করে যাবে, একটু চেক দেন। ওকে, অয়েল ব্রাশ করে দেব। অয়েল ব্রাশ করলে এটার স্বাদ, কালার, হ্যাঁ, ঠিক থাকবে, প্লাস শক্ত হবে না। সেম এটাও আমি করে দিচ্ছি। আপনি এখানে অলিভ অয়েলের পরিবর্তে যদি চান বাটার ইউজ করতে পারেন, হ্যাঁ, তবে অলিভ অয়েল হচ্ছে বেস্ট। কারণ টোটাল মিডল ইস্ট এবং টার্কিশের যতগুলো খাবার আছে সবগুলোর মধ্যে অলিভ অয়েলের ব্যবহার 95%। গ্রিন কালার চপিং বোর্ডটা একটু
দর্শক, আমাদের আজকের মিক্স পাতায়ার অ্যান্ড মানাকিস এটা হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা খুবই পপুলার ডিশ টার্কিশ এবং টোটাল মিডল ইস্টে, যেটা খুবই পছন্দনীয়। এটার সঙ্গে থাকে রেড টি অথবা মিল্ক টি, এটা ওদের খুবই পছন্দ। আপনারা ট্রাই করুন, আমার চেয়েও ভালো আপনাদেরটা হবে ইনশাল্লাহ।